السلام عليكم ورحمة الله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ مدے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف التجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله জি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মুহাব্বত করে এই পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদে এসে কোরআন হাদিসের দুইটা কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা তার নিয়ামত আমি বৃদ্ধি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ তাআলা তার থেকে নিয়ামত ছিনিয়ে নিব। শুধু তাই নয়, কঠিন আযাবে গ্রেফতার করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার শাফায়াত ছাড়া কোনো মুমিন জান্নাতে যাইতে পারবে না, সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, মুহাব্বত করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, মুহাব্বত করতে চাও, তাহলে আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, ভালোবাসবে, মুহাব্বত করবে, ভালোবাসবে। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাদের অপরাধ গুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, আমার সুন্নতের পথে চলবে, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সকল নবী রাসূল বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি খবর, আমার উম্মতের কি হালত, আমার উম্মতের কি অবস্থা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কেমন ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন। শুধু পৃথিবীর জমিনে নয়, কিয়ামতের ময়দানেও শুধু বিশ্ব নবী শুধু উম্মতের চিন্তায় তিনি ব্যস্ত থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কি এই পৃথিবীর জমিনে সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেকেন্ড উম্মতদেরকে ভুলে যান নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ইন্তেকাল করেন, ওই সময় কিন্তু বিশ্ব নবী আমাদেরকে ভুলে যান নাই, উম্মতদেরকে তিনি স্মরণ করেছেন। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বললেন, ও আজরাইল, যাও পৃথিবীর জমিনে যাও, আমার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান তুমি কবজ করে নিয়ে আসো। কিন্তু আমার বিশ্ব নবী, আমার দোস্তর যখন জান তুমি কবজ করবা, তুমি অনুমতি চাইবা। যদি বিশ্ব নবী আমার দোস্ত যদি অনুমতি দেয়, তাহলে তুমি তার জান তুমি কবজ করে নিয়ে আসো। আর যদি অনুমতি না দেয়, তাহলে জান কবজ থেকে তুমি বিরত থাকবা। আজরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজায় সামনে এসে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। ফাতিমা বলতেছেন, আমার আব্বা জান এত অসুস্থ হয়ে পড়েছে যে কোনো ব্যক্তির সাথে কথা বলার সমর্থন রাখে না, তিনি অসুস্থ, কথা বলা যাবে না, কথা বলতে পারবে না। আল্লাহ আবার সালাম দিলেন,
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার আব্বা যেন এত অসুস্থ হয়ে পড়েছে, কারোর সাথে কথা বলার সমর্থন রাখে না। আবার তৃতীয়বার বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরকারে তো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলতেছেন, ফাতেমা তুমি দরজা খুলে দাও। যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজা খুলে দিলেন, আজরাইল আলাইহিস সালাম সাথে ছিলেন জিবরাইল এসে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনার জান আমি কবজ করে নিয়ে যাব, কিন্তু কিয়ামত এই পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের আমি জান কবজ করেছি, কিন্তু কোন ব্যক্তির কাছ থেকে কোন মানুষের কাছ থেকে আমি অনুমতি চাই নাই, শুধু আপনার জন্যই খাস। বলতেছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান আমি কবজ করে নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন তাহলে জান কবজ থেকে আমি বিরত থাকব। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি চিন্তায় চিন্তিত ছিলেন, তিনি হ্যাঁ বলবেন না না বলবেন। সাথী ছিলেন জিবরাইল, জিবরাইলের দিকে তাকিয়ে আছেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হ্যাঁ বলে দেন, হ্যাঁ বলে দেন, হ্যাঁ বলে দেন। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করেছিলেন, এ জিবরাইল, আমি কেন হ্যাঁ বলবো, হ্যাঁ বলবো? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আল্লাহ তাআলা সাত আসমান জমিন সাজিয়েছেন, সমস্ত ফেরেশতাগুলো আপনার জন্য অপেক্ষা করতেছেন, এবং আল্লাহ তাআলা আপনার দিদারের জন্য তিনি বসে আছেন। সাত আসমান জমিন আজকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হ্যাঁ বলে দেন, হ্যাঁ বলে দেন। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এ আজরাইল, এ জিবরাইল, আমি যখন এই পৃথিবীর জমিন থেকে চলে যাব তখন আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নিবে? এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আল্লাহ তাআলাকে আজরাইল বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার বন্ধু এই পৃথিবীর জমিন থেকে যখন চলে যাবে তখন তার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নেবে? এই প্রশ্ন আমাকে করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, এ আজরাইল, তুমি আমার দোস্ত, তোমার বন্ধুকে তুমি সুসংবাদ দিয়ে দাও যে আমার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজে হাতে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদের এই জিম্মাদারি না নিতেন তাহলে কি হালত হইতো, কি অবস্থা হতো? যে মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালামের জামানায় শনিবারের দিন মাছ মারা নিষেধ ছিল, কিন্তু এক এলাকার মানুষ, এক মহল্লার মানুষ ওই শনিবারের দিন কি মাছ মেরেছে। মারার কারণে আল্লাহ তাআলা ওই এলাকার সকল মানুষকে বানরের পরিণতি করে দিয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন যে মাছ মারা বড় গুনাহ না জিনা করা বড় গুনাহ? মাছ মারা বড় গুনাহ না সুদ খাওয়া বড় গুনাহ?
মাছ মারা বড় গুনাহ নাকি অবৈধ ব্যবসা করা বড় গুনাহ? তাহলে তার চাইতে বড় বড় গুনাহ আমরা করতেছি, কিন্তু কোনদিন কি আমরা শুনেছি যে অমুক এলাকার মানুষ সে বানর হয়ে গেছে? শুনেছে কোনদিন? বলেন, কথা বলেন। যে মুসা আলাইহিস সালামের জামানায় যখন কোন মানুষ জিনা করেছে, ওই সময় দরজায় এসে ফেরেশতা লিখে দিয়েছে যে এই ব্যক্তি জিনাকার। এবং কোন মানুষ যখন মানুষকে হত্যা করেছে, তখন ফেরেশতা এসে তার দরজায় লিখে দিয়েছে এই ব্যক্তি কি খুনি। অথবা কোন মানুষ যখন অবৈধ ব্যবসা করে, ফেরেশতা দরজায় এসে বলে দিয়েছে, লিখে দিয়েছে যে এই ব্যক্তি অবৈধ ব্যবসা করেছে। কিন্তু দেখেন, আল্লাহ তাআলা যদি আমাদের জিম্মাদারি যদি নিজে হাতে না নিতেন, তাহলে তার চাইতে বড় গুনাহ আমরা করি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো গোপন রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুনাহগার উম্মতের জিম্মাদারি আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে নিয়েছেন। আজরাইল আলাইহিস সালাম যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপর যখন হাত রাখলেন, ডান হাত রাখলেন, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এ আজরাইল, তুমি আমার বুকের উপর কি রেখেছো? এই পৃথিবীর জমিনে যত মানুষের রূহ আমি কবজ করেছি, আপনার মতন সহজ মৃত্যু আর পৃথিবীর জমিন আর কোনো ব্যক্তির হয়নি। এত সহজ ভাবে আপনার রূহগুলো আমি কবজ করতেছি। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এ আজরাইল, এই পৃথিবীর জমিনে যদি সবচেয়ে সহজ মৃত্যু যদি আমার হয়, আর আমার মনে হয় যে আমার বুকের উপর 7 আসমান জমিন দিয়ে চাপা দেওয়া হয়েছে, তাহলে আমার যদি পৃথিবীর জমিনে যদি সবচেয়ে সহজ মৃত্যু যদি আমার হয়, তাহলে আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় কেমন কষ্ট হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন, এই পৃথিবীর জমিনে যদি সবচেয়ে সহজ মৃত্যু যদি আমার হয়, তাহলে আমার মনে হচ্ছে 7 আসমান জমিন যে আমার বুকের উপর চাপা দেওয়া হয়েছে, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় কেমন কষ্ট হবে। রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় যেই কষ্ট হবে, সেই কষ্টটা উসুল করে আমাকে দাও। তাহলে দেখেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময়ও আমাদেরকে ভুলে যাননি। এই জন্য সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতের ইত্তিবা করবে, আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের অনুযায়ী এবং শরীয়তের বিধান অনুযায়ী আমাদের সকলকে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।